সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলছিল শাহবাগে। সকাল 11টা নাগাদ শিক্ষার্থীরা এখানে আসেন এবং শাহবাগ ব্লকেট করেন। পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পাই যে তাদের আন্দোলন কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ এবং শিক্ষার্থীদের ভিতরে কিন্তু একটি বাকবিতণ্ড এবং সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে তারা আবারও কিন্তু এই সন্ধ্যার টাইমে ফিরে আসে শাহবাগে এবং তারা ব্লকেট কর্মসূচি পালন করে। এই মুহূর্তে এখনও কিন্তু ব্লকেট কর্মসূচি শিক্ষার্থীরা পালন করছে। তো সেই সুযোগ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদম শাহবাগ যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার মোড়ে মোড়ে কিন্তু ফুড কার্টের দোকানগুলো খুব সুন্দরভাবে তারা এখানে ব্যবসা করছে এবং এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। এবং আমি যদি একটু চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি এখানে কিন্তু ফুড কার্টের বেশ কিছু দোকান রয়েছে, যেখানে আইসক্রিমের দোকান রয়েছে, কুলফি আইসক্রিমের দোকান রয়েছে, আখের রস, ফুচকা থেকে শুরু করে মানে সব ধরনের ফুড কার্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেটি কিন্তু আশপাশে নয়, একদম এই আন্দোলন যে চলছিল এবং আন্দোলনের কারণে যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে, তো সেই সুযোগে তারা কিন্তু এই চৌরাস্তাতে যে ফাঁকা জায়গাটা রয়েছে একদম মেইন শাহবাগের চৌরাস্তাতে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুড কার্টের দোকানগুলো নিয়ে বসেছে এবং ব্যবসা করছিল। আমরা একটু তাদের কারোর সাথে কথা বলার চেষ্টা করব। মামা, একটু কথা বলি, একদম শাহবাগের চৌরাস্তায় ব্যবসা করছেন, মানে এইটা কি কখনো হয়েছে বা কেন? এই বাবা আন্দোলন চলতে আছে, চাকরি বাকরি চাইতে আছে, মনে করো ছাত্ররা হান্ত ইনি ডাক্তার কোনো সেটা বুঝতে পেরেছি, মানে এই যে একদম শাহবাগ চৌরাস্তার মূল সড়কের উপরে আপনি ব্যবসা নিয়ে বসছেন, কেন? করছি আমাদের পেটের দায়িত্ব করতে আছে বাবা। সাইডে নিয়েও বসতে পারতেন, এরকমটা আসলে সচরাচর হয় কিনা? না, এরকম হয় না, এই এখনই হচ্ছে, আগে কিন্তু এরকম হয় নাই। এর আগে কখনো করেননি? আজকে এখানে একদম শাহবাগের ঠিক মাঝখানে স্থানে। জি 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 মাঝখানে হইতে আছে, এমন কোনো সময় করি নেই। শাহবাগের মোড়ে অনেক ছাত্র আছিল, তখন আন্দোলন করছে, যুক্তি আন্দোলন ছিল, শেখ হাসিনা দেশে স্বৈরাচার ছিল, তার জন্য এই দেশের তো মনে করেন তাদের বিদায় করা হয়েছে। এখন যে ছাত্রকে যে আন্দোলনটা, এটা যুক্তি আছে। এদেশে কোটা নিতে আন্দোলন হয়েছে 1 বছর আগে, সে চলে গেছে। এখন কি জন্য কোটা? এদেশে মেধার মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে সে লেখাপড়ার যোগ্যতা সে চাকরি পাবে, এখানে কোনো কোটা থাকবে না। যেমনটি দেখছিলেন যে একজন কুলফি আইসক্রিম বিক্রেতার সাথে আমরা কথা বলছিলাম, যে তিনি বলছিলেন মূলত এই প্রথমবার তিনি শাহবাগের একদম ঠিক চৌরাস্তাতে বসে ব্যবসা করছেন এবং এবারে এটাই ছিল তার জন্য প্রথম। আমরা একটু আরেকজনের সাথে কথা বলি, একদম শাহবাগের চৌরাস্তাতে, মেইন রাস্তাতে, যেটা সবসময় ব্যস্ত থাকে, সেখানে আপনি আজকে ব্যবসা করছেন কেন? মানে একদম এই জায়গাটাতে এসে এই জায়গাতে ব্যবসা করতেছে, আজকের ব্যবসা দিকে ভালো হবে, লোকজন বেশি জমজমাট। সবসময় শাহবাগ মোড়ে বন্ধ করলে লোকজন হয় অনেক, এদিকে ব্যবসা ভালো হতে আমরা সবাই এদিকে আসি। কিন্তু তখন রাস্তার সাইডে থাকেন, এখন আপনি একদম রাস্তার মাঝখানে। এখন রাস্তা বন্ধ, তো সবাই আন্দোলন করতেছে, সাথে আমরা আন্দোলন করতেছি রাস্তার মাঝখানে। মানে আপনি সেই সুযোগটাকে ব্যবহার করেছেন? না, সুযোগ কি, এদিকে দাঁড়ালে দেখা যায় লোকজনের আশেপাশে থাকলে একটু বেচা কিনা ভালো হয়, দেখা যায় সময় এক সাইডে থাকলে বেচা কিনা একটু কম হইব। তো যেহেতু এখানে এখন লোকজন আছে, আন্দোলনকারীরাও আছে, সব মিলে আপনি এখানে একদম রাস্তার মাঝখানে এসে মানে আপনার যে ব্যবসার ইয়াটা আছে সেটা নিয়ে বসে পড়েছেন, এটা বোঝাচ্ছেন? যে এখন এদিকে আন্দোলন হইতেছে, ওই হিসাবে আমরা কি রাস্তার মাঝখানে আছি, রাস্তা যত বন্ধ আছে আমরা সবাই এখন রাস্তার মাঝখানে আছি, রাস্তা খোলা থাকলে আমরা এক সাইডে। যেমনটি বলছিলাম যে দেখতেই পাচ্ছেন যে শাহবাগে যে আন্দোলন হচ্ছিল বুয়েট শিক্ষার্থীদের, তো সেই শিক্ষার্থীদের আন্দোলনের যে ব্লকেট কর্মসূচি চলছিল বিকেলেও, সেই বিকেলের ব্লকেট কর্মসূচি হওয়ার পরে যেহেতু যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে, তো এই যে সড়কটি রয়েছে, 4টি সড়ক অর্থাৎ চৌরাস্তা শাহবাগের, সেখানে কিন্তু শুধুমাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং আশপাশের যে যাত্রীরা রয়েছেন, বিশেষ করে যারা যেতে পারছেন না, সড়ক চলাচল বন্ধ, যান চলাচল বন্ধ থাকার কারণে তাদেরই আনাগোনা রয়েছে। এটারই একটা সুযোগ নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুড কোর্টের যে দোকানগুলো রয়েছে, আমি যদি বলি আইসক্রিমের দোকান, যারা ফুচকার দোকান এবং সেই সাথে রয়েছে আখের রসের দোকান, তারা কিন্তু একদম শাহবাগের যে চৌরাস্তা আছে সেখানে বসে ব্যবসা করছিলেন। এবং তাদের সাথে যখন আমরা কথা বললাম, তারা বলছিলেন যে এটি তাদের জন্য একদমই প্রথমবারে তারা এই সুযোগটি পেয়েছেন যে চৌরাস্তাতে এসে, এই ব্যস্ততম সড়কের চৌরাস্তাতে এসে তারা ব্যবসা করছেন।